প্রিয় বন্ধুরা, একটা গুরুত্বপূর্ণ খবর নিয়ে বাংলা অ্যাক্টিভিটি চ্যানেলে আমি হাজির হয়েছি। আপনাদের সবাইকে বাংলা অ্যাক্টিভিটি চ্যানেলে স্বাগত। পশ্চিমবঙ্গ ডিএ মামলা, আপনারা জানেন দীর্ঘদিন ধরে এই মামলা চলছিল আদালতে এবং তার একের পর এক শুনানি পিছিয়ে 18 বার শুনানি পেছানো হয়েছে। তারপর অবশেষে আজ 16ই মে আজ কিন্তু শুনানি হলো। প্রাথমিক শুনানিতে রাজ্য সরকারকে কি নির্দেশ দেওয়া হলো এই ভিডিওতে আমরা সে বিষয়ে জানব। 4 সপ্তাহের মধ্যে সরকারি কর্মীদের 25% বকেয়া দিয়ে দিতে বলল রাজ্যকে। 4 সপ্তাহের মধ্যে অর্থাৎ 1 মাসের মধ্যে বকেয়া যে ডিএ সেই ডিএ কিন্তু দিতে বলা হয়েছে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে, এবং পরবর্তী শুনানি জুলাই মাস অথবা আগস্ট মাসে হতে পারে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। যে পরবর্তী শুনানি দীর্ঘদিন পর অর্থাৎ জুলাই বা আগস্ট মাসে কিন্তু পরবর্তী শুনানি হতে পারে। যতদিন না পরবর্তী শুনানি হচ্ছে, এমনটাই স্পষ্ট করা হয়েছে, ততদিন পর্যন্ত এই 25% মহার্ঘ ভাতা যেটা বাকি ছিল সেটা দিয়ে দিতে হবে এবং এই হারে তারা মাইনে পাবেন, বেতন পাবেন। কি বিষয়বস্তু জানা যাচ্ছে যে রাজ্য সরকারের তরফ থেকে আদালতে সেই আগের মতো আজও বলা হয়েছে যে এত টাকা তারা একসঙ্গে দিতে পারবে না। এই মুহূর্তে রাজ্যের যে সমস্ত জনদরদি প্রকল্প চলছে সেগুলো তাহলে ব্যাহত হবে। যে কথাগুলো এর আগের শুনানিতেও, আগে যে কবার শুনানি হয়েছে সেইবার সববার একই কথা বলা হয়েছে, এবং এর আগেও ছয় বার রাজ্য সরকার কিন্তু এই ডিএ মামলায়, সুপ্রিম কোর্টের যে ডিএ মামলা সেটা কিন্তু হেরে গেছে। 6 টাইম, এটা নিয়ে 7 টাইমস কিন্তু এইটা নিয়ে রাজ্য সরকার হারলো, যে দিতে কিন্তু হবেই। এবার রাজ্য সরকারি কর্মচারীদের আপাতত 25% মহার্ঘ ভাতা দিয়ে দিতে বলল সুপ্রিম কোর্ট। এটা আগামী 1 মাসের মধ্যেই দিয়ে দিতে হবে। শুক্রবার অর্থাৎ আজ সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় করল ও বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ একথা জানিয়েছে। আগামী জুলাই অথবা আগস্ট মাসে এই মামলার শুনানি হবে। ডেট কিন্তু এখনো ফিক্সড হয়নি, জুলাই অথবা আগস্ট মাসে এই মামলার শুনানি হবে। সুপ্রিম কোর্ট প্রথমে জানিয়েছিল বকেয়া ডিএর 50% দিয়ে দিতে হবে রাজ্যকে। বিচারপতি করলের মন্তব্য, এই মামলায় ট্রাইব্যুনাল কোর্ট, হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সব জায়গায় রায় আমরা খতিয়ে দেখেছি, সব ক্ষেত্রেই ডিএর পক্ষে রায় দেওয়া হয়েছে। আমি যেটা বললাম যে এর আগে 6 বার, এটা নিয়ে 7 বার রাজ্য সরকার পরাজিত হয়েছে এই মামলায়। কিন্তু রাজ্যের তরফে আইনজীবী অভিষেক মনু তিনি জানান 50% বকেয়া ডিএ দেওয়া এখনই সম্ভব নয়, তাহলে রাজ্য চালানো যাবে না। তখন আদালত জানায় অন্তত 25% বকেয়া 4 সপ্তাহের মধ্যে দিতে হবে। বাকি বকেয়া নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে পরবর্তী সময়ে। মামলাকারীদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন, 50% ডিএ দিতে বলেছিল আদালত। রাজ্যের আইনজীবী জানান এই পরিমাণ ডিএ দিতে হলে রাজ্য সরকারের কোমর ভেঙে যাবে। অনেক দিন আগেই অবশ্য এই সরকারের কোমর ভেঙে গিয়েছে। যাই হোক, বিচারপতি জানান অন্তত 25% ডিএ দিতে হবে। কর্মচারীরা এতদিন ঘুরছিলেন, আসার কথা এই রায়ের পর সামান্য কিছু হলেও তারা অধিকারের স্বীকৃতি কিন্তু পেলেন। সুতরাং যে ডিএ মামলা যে তাদের পক্ষে, সেটা কিন্তু তারা স্বীকৃতি পেলেন। তাহলে এটা নিয়ে পরবর্তী ক্ষেত্রে তাদের আরও লড়াই জোরদার হবে, যেমনটা জানালেন। একটু পরেই আমি সেটা জানাচ্ছি। পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের বর্তমান 18% হারে ডিএ পান বর্তমানে তারা। কয়েক মাস আগে বাজেট বক্তৃতার সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 4% ডিএ বৃদ্ধির কথা জানিয়েছিলেন। তারপর 14% থেকে বেড়ে ডিএ হয় 18%। সেই বর্ধিত ডিএ কার্যকর হয় 1 এপ্রিল থেকে। যদিও কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সঙ্গে এই রাজ্যের কর্মচারীদের মহার্ঘ ভাতার ফারাক এখনও 37%। কেন্দ্রীয় কর্মীরা 55% হারে ডিএ পান। এই নির্দেশের পর প্রাথমিক প্রতিক্রিয়ায় রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তিনি জানিয়েছেন, হাতে এখনও অর্ডার কপি পাইনি, পাওয়ার পর যা বলার তিনি বলবেন। সুপ্রিম কোর্টের শুক্রবারের নির্দেশে খুশি রাজ্যের সরকারি কর্মচারীরা। সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ তিনি বলেছেন, কর্মচারীদের যে মহার্ঘ ভাতা প্রাপ্য সেটা রাজ্য সরকার এতদিন অস্বীকার করছিল। শীর্ষ আদালতের নির্দেশে এটা স্বীকৃতি পেল যে আমরা আমাদের প্রাপ্য, বিচার প্রক্রিয়া চলছে এবং আমরা প্রাপ্য ঠিক আদায় করব। আশা করি শেষ হলেও বকেয়া পুরো ডিএ আমরা পাবো। আর এক আন্দোলনকারী বলেন, আমাদের দাবি যে ঠিক ছিল, এতদিনে তার মান্যতা পেলাম। সুপ্রিম কোর্ট জানিয়েছে হাইকোর্ট বা অন্য কোর্ট কোনো পর্যবেক্ষণে কোনো ভুল নেই। আমরা যারা দীর্ঘদিন রাস্তায় তারা কিছুটা হলেও স্বস্তি পেলাম। সুতরাং
কোর্টের যে পর্যবেক্ষণ তাতে বিগত দিনে এই কেস নিয়ে যেখানে যা পর্যবেক্ষণ হয়েছে যে সমস্ত কোর্টের সব ঠিকঠাকই আছে। সুতরাং সবই কিন্তু রাজ্য সরকারের বিপক্ষে, তাদেরকে ডিএ দিতেই হবে আপাতত 25% 1 মাসের মধ্যে, বাকিটা পরে। ধন্যবাদ। ভিডিওতে প্রথম হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন।